আমার করলা গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে। আমি ঔষধ দেওয়ার জন্য আজকে জমিতে এসেছি। তো পাতা হলুদ হয়ে যায় কেন? মূলত পাতা হলুদ হয়ে যাওয়ার কারণ ডাউনি মিলডিউ রোগ। এই রোগটা খুবই ক্ষতিকর করলা গাছের জন্য, পাশাপাশি যে কোনো সবজি জাতীয় ফসলের জন্য এই ডাউনি মিলডিউ রোগটা অনেক বেশি ক্ষতিকর। তার কারণ এই রোগটা একবার শুরু হলে মাত্র কয়েকদিনের মধ্যে জমির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে এবং গাছগুলোর পাতা হলুদ হয়ে যায় এবং খুব দ্রুত গাছগুলো ফল উৎপাদনে অক্ষম হয়ে যায়। এর থেকে বাঁচার জন্য আমি কি কি ঔষধ ব্যবহার করব আজকে আপনাদেরকে বলবো। করলা গাছের মূল দুইটা সমস্যা: পাতা কুঁকড়িয়ে যাওয়া এবং করলার পাতা হলুদ হয়ে যাওয়া। এই দুইটা রোগ যদি আমরা প্রতিরোধ করতে না পারি, তাহলে অবশ্যই আমরা আশানুরূপ ফলন পাবো না এবং অবশ্যই আমাদের প্রজেক্ট লস প্রজেক্টে পরিণত হবে। তো আজকে আমি কি কি ঔষধ ব্যবহার করব এই ডাউনি মিলডিউ রোগ প্রতিরোধের জন্য, সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত বলবো। আজকে আমি ব্যবহার করব বিএসএফ কোম্পানির ক্যাব্রিওটপ। এটি খুবই ভালো মানের একটি ঔষধ। এই ক্যাব্রিওটপ ব্যবহারের ফলে করলা গাছের পাতার উপরে এবং নিচে একটা প্রোটেকশন তৈরি হবে। এই প্রোটেকশন তৈরি হওয়ার কারণে ডাউনি মিলডিউ রোগের যে জীবাণু, এই জীবাণুগুলো আর বিস্তার লাভ করতে পারবে না। ক্যাব্রিওটপ প্রয়োগ করার সাথে সাথে এই ডাউনি মিলডিউ রোগের জীবাণুগুলো এখানেই স্থির হয়ে যাবে এবং নতুন করে আর পাতা আক্রান্ত হতে পারবে না এবং করলার পাতা হলুদ হতে পারবে না। ক্যাব্রিওটপ একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ছত্রাকনাশক। এটাতে আছে পাইরাক্লোস্ট্রোবিন 5% এবং মেটিরাম 55%। এরপর আমি আরও ব্যবহার করব, আমি ফেনক্সি এই ওষুধটাও ব্যবহার করব। এটা মূলত সাইমোক্সালিন এবং ম্যানকোজেব গ্রুপের ঔষধ। এই এই গ্রুপের ঔষধগুলো খুব ভালো কাজ করে গাছের পচন প্রতিরোধে। মানে আমার গাছে পচন ধরেছে কি ধরেনি সেটা বড় কথা নয়, আমি আগাম কোনো প্রতিরোধ ব্যবস্থা নিচ্ছি কিনা এটাই গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ রোগ ধরে গেলে রোগটা সারানো অনেক কঠিন হয়ে পড়ে। আমার গাছে কোনো কোনো জায়গায় গাছ একটু বেশি রোগাক্রান্ত হয়ে পড়েছে। ব্যস্ততার কারণে আমি জমিতে আসতে পারিনি 2 দিন। তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা। এর আগেও একবার সমস্যা হয়েছিল, ওষুধ প্রয়োগ করার পর সব সব গাছগুলো স্থির হয়ে গেছে। মানে গাছগুলো তো মরে যেত এতদিনে, মানে 1 সপ্তাহে মরে যেত, কিন্তু ওষুধ দেওয়ার পর আল্লাহর রহমতে সব গাছগুলো ভালো আছে এবং আরও ভালো লাগছে যে নতুন করে আবার গাছে নতুন করে ডগা আসতেছে। এই যে এগুলো সব নতুন ডগা, নতুন ডগা আসা মানে আবারও ফল আসবে নতুন করে। আমি ফিনক্সি এবং ক্যাব্রিওটপ ব্যবহার করার পাশাপাশি আজকে রিডোমিল গোল্ডও ব্যবহার করব। তার কারণ গাছের যেহেতু বয়স হয়ে গেছে, গাছ বুড়িয়ে গেছে, এই সময় এক্সট্রা কেয়ারের দরকার। যে কোনো সময় গাছে ব্যাপক আকারে রোগের প্রাদুর্ভাব ঘটতে পারে। তো এই সমস্যার দেখা দেওয়ার আগেই আমাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। তার কারণ যদি আমি সাবধানতা অবলম্বন না করি, তাহলে আমার গাছ যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। আর গাছকে নষ্ট করতে দেওয়া যাবে না, কারণ এবছর করলার দাম অনেক কম। গাছ টিকে না থাকলে এখান থেকে লাভবান হওয়া যাবে না এবং লস লস হতে পারে, বলা যায় না, লসও হয়ে যেতে পারে। এজন্য অবশ্যই যত্ন নিতে হবে। এটা আমার 10 শতাংশ জমি, এখানে আমি করলা চাষ করেছি। গাছ এখনও যা আছে মোটামুটি ভালো আছে। তো আবহাওয়া কিছুটা নর্মাল হয়েছে, তাপমাত্রা কমেছে, সেই ক্ষেত্রে গাছ আরও গাছের লংজিভিটি বৃদ্ধি পাবে আশা করা যায়। তো দর্শক, আপনারা আপনাদের করলা গাছ সুস্থ সবল রাখতে ব্যবহার করুন নিয়মিত আমি যে ওষুধগুলো দেখিয়ে দিলাম। স্পেশালি অবশ্যই আপনারা ক্যাব্রিওটপের ব্যবহারটা বেশি বেশি করবেন। ক্যাব্রিওটপ ছাড়া এই গাছের ডাউনি মিলডিউ রোগ প্রতিরোধ করা অনেকটাই কষ্টকর হয়ে যাবে। তো আপনারা এই ওষুধটা অবশ্যই নিয়মিত ব্যবহার করুন এবং গাছকে সুস্থ সবল রাখার জন্য চেষ্টা করুন।